আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের ভালোবাসার দোয়াতে অনেক ভালো আছি। তা আমাদের এখান থেকে বেশি দূর না, আধা ঘন্টা রাস্তায় একটা জনসভা হয়েছিল। প্রত্যেক মেয়ে বা ছেলে সবাই গিয়েছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। তা আমি কিছু কথা বলতে চাই সেই জনসভার ভিডিও হয়তো খুব শিগগিরই এসে যাবে, কিন্তু আজকে ছবি দিয়ে একটা ভিডিও করছি। তা আমি আজকের বলতে চাই, অনেক চীনা মানুষের ভেতরে কিন্তু মুখোশধারী মানুষ লুকানো আছে। সেই মুখোশধারী মানুষগুলোকে এক এক সময় কিন্তু এক একভাবে চেনা যায়। যেমন অনেক দিক দিয়ে চিনে ফেলেছি মানুষগুলোকে, যারা মুখোশের আলোরে অনেক রকম বাহানা করে, অনেক রকম বলে, এই আমি তোমাকে ভালোবাসি, এই তুমি আমার আপনজন, তুমি আমার প্রিয় মানুষ। এগুলো কথার কথা, আসলেই কি সত্যিকারের প্রিয় মানুষ, না আসলেই সত্যিকারের ভালো মানুষ? তাই এই নিয়ে অনেক মানুষের অনেক রকম প্রশ্ন থাকে। তা আমি কারোর প্রশ্নের উত্তরও দিতে চাই না, কারোর প্রশ্নর কোনো কিছুই দিতে পারি। কে কী ভাবলো আমাকে, কে কী বললো, সে কোনো ফারাক পড়েনি। আমার দিক দিয়ে আমি ঠিক, আমার পরিবারের দিক দিয়ে একদম ঠিক। আমার পরিবারের মানুষগুলো আমি জানি তারা শক্ত সুতোয় বাঁধা একটা ছোট্ট পরিবার, যেখানে অনেক অনেক শান্তি আছে, সুখ আছে, যাদের মনে কোনো বগজ নেই, কোনো হিংসা নেই, কিছুই নেই। মাঝে মাঝে মনে হয় একা থাকলেই কি আমি বড় মন, না বড় লোক হলেই কি আমার বড় মন, না আমি সুন্দর হলেই যে আমার বড় মন হবে, এটাই অনেক সময় প্রশ্ন আসে। তা আমি আজ একটা কথা বলি, দুটো মানুষের ভিতরে একটা থাকবে খুব সুন্দর মানুষ, আর একটা থাকবে দেখতে খুব একটা ভালো নয়, কিন্তু সে মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ। আর যে মেয়েটা কিন্তু অনেক সুন্দর মানুষ, তার কিন্তু মনটা খুব খারাপ, মনটা কুৎসিত। তাহলে আমি মনে করি যে কুৎসিত মানুষটা যে দেখতে খারাপ, তার মনটা কিন্তু অনেক সুন্দর। তার এই সুন্দর মনটা দিয়ে কিন্তু সবাইকে জয় করতে পারবে, হ্যাঁ। কিন্তু যে মানুষটা কিন্তু অনেক সুন্দর, তার কুৎসিত মনটা দিয়ে কিন্তু কারোর মন জয় করতে পারবে না, এটা সবসময় আমি মনে করি। তাহলে কি বলো তো, ভালো মন চাই না ভালো সুন্দর মানুষ হলে কী হবে, তার কুৎসিত মন চাই? এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বোঝো। তাহলে আমি মনে করি যে মানুষটা যেমনই হোক, তার কিন্তু সুন্দর মনটাই তার প্রয়োজন, কারণ সুন্দর মনটা দিয়ে বিশ্ব জয় করা যায়, কিন্তু কুৎসিত মন দিয়ে কিছুই জয় করা যায়নি। সুন্দর দেখতে হলে কী হবে, রূপ কখনো ধুয়ে খাওয়া যায়নি, তার গুণটাই সব থেকে আসল কথা। গুণপতি হলে সবাই মন জয় করতে পারবে। তাই এটা নিয়েই বেশি করা। দেখবে তোমাদের ভেতরে অশান্তি বা তোমাদের মনের ভেতরে একটা ঝড় উঠছে। কিছু মানুষ আছে তারা মজা নেয়, তারা কি বলো তো, সেই আগুনে আস্তে আস্তে করে ঘি ঢালা শুরু করে, যেন আগুনটা আরও জোরে উদলে ওঠে। কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কটা মানুষ আছে? যারা আসলেই সান্ত্বনা দেয় তারা হলো আসলেই সত্যিকারের মানুষ, যারা কিন্তু সেই যে আগুনটায় ঘি ঢালে, তারা কিন্তু আসলে সত্যিকারের মানুষ নয়। মানুষ নামক হলো একটা থাক, আর কিছু বলবো না, এটা বলা ঠিক নয়। অনেকের অনেক রকম থাকতে পারে, আর বলার কথা নেই। তা আমি মনে করি আমাদের দিক দিয়ে আমরা ঠিক আছি, ভালোই আছি, বিন্দাসে আছি, আর বাকিটা জীবন ভালোই থাকবো। যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে খুবই ভালো থাকবো। তা মানুষকে চেনা যায় কিছু কিছু সময়ে, মানুষকে চেনার মতন পরিস্থিতি আসে, সেটা নিজেদেরই বার করতে হয় পরিস্থিতিটা। আমি মনে করি আমাকে সবাই ভালোবাসে, কিন্তু সত্যিকারে কি ভালোবাসে? এটা মুখ দেখানো, লোক দেখানো ভালোবাসা আমার প্রয়োজন নেই। এটা আমি বলতেছি, আজ আমি হাঁক করে বলছি, কোনো মানুষের লোক দেখানো ভালোবাসা বা মুখ দেখানো ভালোবাসা আমি চাই না। সত্যিকারের ভালোবাসা চাই, সত্যিকারের মানুষকে আমি পাশে চাই, যারা আমাকে সত্যিকারের 100টা মানুষের মধ্যে যদি সত্যি মানুষ ভালোবাসা থাকে 10 জন, তাহলে কিন্তু আমি ঠিক এগিয়ে যেতে পারবো।
হাজারটা মিথ্যে ভালোবাসার আড়ালে আমি চাই না, হাজারটা মুখোশধারী মানুষ আমি চাই না। একটা মানুষ যার শুধু মুখটাই আমার দরকার, প্রয়োজন, সেই মানুষটাকেই আমি চাই। যে মানুষগুলো আমাকে ভালোবাসে সত্যিকারে, তাদেরকেই আমার পাশে চাই। কিন্তু যে মানুষগুলো মুখোশের আড়ালে বসে বসে মজা দেখে, তাদের চাই না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। ভালো থেকো সবাই।